Tinha jogando cabelo, ela toda lindinha de short, eu conto os amigos, tá vendo? Que ela tá de marquinha. Eita novinha delícia, ela tá de marquinha de fita. Ela não sai da minha cabeça. এগুলো সরদার ছোট কথা জিনিস কত লাগবে ওই উপরে উপরে থাকুন থাকুন থাকেন পাচ্ছি अरे मोटा ना ना और यूट्यूब चैनल আছে ছাড়ো তো নাকি অনেকক্ষণ সময় নিয়ে আছে ওই বসে আছে না ঘন্টা ধরে বসে আমি ঘরে ঢুকেছি আমার সঙ্গে দুটো বিড়াল ঢুকেছে বিড়ালের দুধ দিয়ে আমি দুধ দেবো বলে গ্লাস হাতে গ্লাসে দুধ ঢেলে নিয়ে দুধ দেবো আর বিড়ালটা এইভাবে করছি আমি কি দেখি তো ওর পরে কি দেখছি ওইভাবে আমি ঘর থেকে চট বেরিয়ে বিড়াল তোমাদের পোষা হ্যাঁ বিড়াল বাড়িতে পোষা বিড়ালটা ছিল বলে তোমার চোখে পড়লো হ্যাঁ বিড়ালটা দেখা দেখি আমি চোখে পড়লি না তাহলে আমি সন্ধ্যা দিয়েছি ভাত খেয়েছি ওইখানে সন্ধ্যা দিয়েছি প্রথম খেয়েছি তখন ছিল না ওখানেই ভাত খেয়েছো হ্যাঁ ওইখানেই ভাত খেয়েছি তখন ছিল না দুটার দিকে 7 ঘন্টা দেরি হয়েছে 7:30টায় গেছি 8টার সময় রাস্তা চুপ তোমরা ভিতরে আসো ভিতরে ঢোকো সব তোর মুখটা দেখতে পাচ্ছি না তোর ফোনের লাইট কিরকম জড়ো হয়ে গেছে দেখুন আমরা বলি না সাপ না সাপের নামে আতঙ্ক তোর মুখটা নিচে না যতটা না ভয় রয়েছে তার থেকে সাপ থাকার পর ওই নামেই বেশি ভয় তাই তো সেইখানে একটা গ্রাম রয়েছে হাসাডাঙ্গা তোমাদের এটা বাড়ি তাই তো কি হয়েছে আমার মা দোকান থেকে ছিল এটা তোমাদের বিড়াল আরেকটা বাচ্চা এটাকে বসো তাই তো আচ্ছা এটা দুধ দেবে ঠিক আছে দুধটা ধরে মাটিতে দিচ্ছে তখন এই বিড়ালটা উঁকি মারছে আর সাপটার দিকে উঁকি মারছে আপনি ছিলেন আমি ছিলাম আমি দুধ নিয়ে দরজা খুলেছি বিড়ালে ঘরে ঢুকেছে গ্যাসের উনুনের ওপর একটা গ্লাস ছিল গ্লাসটা নিয়েছি বিড়াল দুটো উঁকি মারছে আপনি যে উঁকি মারছে কেন দেখেছে ওকে দেখি ওর ছেলে আসছে আমি চট মানে গ্যাসের পাশেই রয়েছে গ্যাস যেখানে ওটা আছে সাপটা ওখানে আছে আমি উনুনটা ওই পাশে আছে গ্রাম বাংলার মানুষ মানে কিরকম আতঙ্কের মধ্যে থাকে তার একটা জলজ্যান্ত উদাহরণ কিন্তু আজকের ভিডিওটা হতে চলেছে বন্ধুরা আপনারা অনেকে শহর থেকে দেখছেন অনেকে গ্রাম থেকে দেখছেন অনেকে পাহাড় থেকে দেখছেন অনেকে সমুদ্রের ধার থেকে দেখছেন তো যে যেখান থেকে দেখছেন তারা আমাদের রিয়ালিটিটা বুঝবেন যে মানে যে গরিব মানুষ যারা এই যে রাত্রিবেলাতে এই যে এখন বর্ষাকাল গরমকাল কখনো বৃষ্টি কখনো ঝাপসা গরম এই টাইমে সাপের উপদ্রব মারাত্মকভাবে হয় তো সেখানে বুঝতে পারছেন যে এই একখানা বিড়ালের জন্য কিন্তু আজকে এই কাকিমার কিন্তু চোখে পড়েছে একটা ভয়ঙ্কর কি সাপ চন্দনমোড়া চন্দ্রবোড়া চিনতে পেরেছেন আপনি না
আমি তো চিনি না, ওই চাকা চাকা দাগ। চাকা চাকা দাগ। সবাইকে বললাম, সবাই বলছে চন্দন। এবার আপনাদেরকেও দেখাচ্ছি, আসুন কিরকম হয়ে রয়েছে দেখুন। তোমাদের কি এটা নতুন তৈরি হচ্ছে? এই জিনিসটা নতুন তৈরি হয়েছে, ওইটাই বাস করছে। এখন এটাতেই বাস করছো? এই ঘরে? তোরা সরে ছেড়ে মিনিস করে আয়। আরে কে রে ইউটিউবার সব সব ইউটিউবার এর নাম হচ্ছে ভরস গেমার। ভরস গেমার তোরা চুপ কর, ভিডিও করছি করছি চুপ কর। দেখা হচ্ছে তুমি এমপি আওয়াজ দিতে গেল এখনো ভালো। এই তো উপরে, আমি উপরে, উপরে ঝন্টু গাড়ি টান মারো তো। না না এই কাজটা নিয়ে এই কাজটা কি আমি করছি আমার সঙ্গে লাইট মারে লাইট মারতে ফুটু নেই, চাল ছিল রে, কিছু হবে না দিদাও দিদাও হ্যাঁ মুখ কে আছে। তো চলুন বন্ধুরা, সবটাকে এখন আমরা কৌটোর মধ্যে নিয়ে নিচ্ছি। আর কৌটোর মধ্যে নিতে নিতে আপনাদেরকে আবারও বলবো যে বাড়িতে এইরকমই দেশি কুকুর বিড়াল পুষুন। আজকে ওই বিড়ালটার জন্য কিন্তু কাকিমা কিন্তু বেঁচে গেছে। বিড়ালটার জন্যই কিন্তু সবটা কিন্তু নজরে এসেছে। জল জ্যান্ত উদাহরণ দেখতে পেলেন, তাই তো কাকিমা? এদিকে আসুন। তাহলে বিড়ালটার বয়স কত? 2 বছর বয়স। বিড়ালটার জন্য কিন্তু আপনি একটা ছবল খাননি। ওর একটা বাচ্চা আছে 4 মাস বয়স। আচ্ছা, যাক ভালো করছেন। বাড়িতে যে বিড়াল পুষছেন, আপনারা অনেকে প্রশ্ন করেন যে দাদা বাড়িতে কি রাখলে সাপ আসবে না। তো কোনো ওষুধ নেই, কোনো পাথর নেই, কোনো জড়িবুটি নেই, কোনো শিকড় নেই, কিচ্ছু নেই। আছে যেটা সেটা হচ্ছে জল জ্যান্ত উদাহরণ। যেটা লগ্ন বিড়াল পালিয়ে গেছে। আচ্ছা, তো এই দেশি বিড়াল পুষুন। কুকুরেও কি হয়, আমরা দেখেছি কুকুর অনেক সময় ছোবল খেয়ে যায়। বিশেষ করে চন্দ্রকোনা এত ফাস্ট অ্যাটাক করে, ও নিজের বডি সরাতে পারে না। কিন্তু আমরা বিড়ালকে দেখেছি, বিড়ালের রিফ্লেক্স মারাত্মক ফাস্ট হয়। বিড়াল এইভাবে থাবা মারবে চন্দ্রকোনাকে, চন্দ্রকোনা অ্যাটাক করতে যাবে, কিন্তু ও ঠিক সাটাম করে ও লাফ মেরে ও সাইড হয়ে যায়। ছোবল কিন্তু বিড়ালের গায়ে বসে না। বিড়ালের রিফ্লেক্স মারাত্মক ফাস্ট। বাড়িতে বিড়াল পুষুন, তাহলে এরকম বিষধর সাপ থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন। তো চলুন দেখা হচ্ছে আবার রিলিজ স্পটে, মানে কালকে সকালবেলায় জঙ্গলের মধ্যে, যেখানে এই সাক্ষাৎ যমরাজকে ছেড়ে দেবো তার স্বাভাবিক পরিবেশে। সবাই একটা জোরে হাততালি দাও।
বানিয়ে দাও দেখি ফুটো করবো পেরেক টেরেক হোক বা ভিডিও ছাড়তে দেরি হবে বাবা এডিট করবে নাকি হ্যাঁ এডিট করতে হবে না কিছু বলতে চল এটা গুই চুচ কিছু জানো নামো ও উপরে মিলে গিয়ে আসবে বাবা অত ছটফট করছো কেন যা দেখো পরপর দেখো এই কৌটোটা কার্তিক ভেতরে কালো ব্যাগটা আছে বার করিস তো আর কোনো অসুবিধা নেই আর নেই তো আপনারা তো বুঝতে পারবেন না এরা ওইভাবে থাকে না বুঝলে এরা একাই থাকে ঘরে বাসা করে না তো ঘরে বাসা বাঁধে না এরা ঘরে বাসা বাঁধে খড়ির সাপ ইঁদুরের গর্ত থাকলে খড়ির সাপ বাসা বাঁধে এরা ঘরে বাসা বাঁধে না এরা এই মাঠে থাকে হ্যাঁ এরা ওই ইঁদুর ফিদুর ঢুকেছিল হয়তো তোমার ঘরে ওই ইঁদুর ধরার চক্করে ঢুকে গেছে বুঝলে আমি ঘরে হয়তো 8 ঘন্টা খেলাম না দুধ আনতে গেছি 7:30টার সময় দুধ আনতে গেছি এরা ওই রকম বললাম না যখনই বেশি নড়াচড়া হবে ওরা ঠিক সতর্ক হয়ে যাবে ওরা বুঝে যায় যে আশেপাশে মানে আমি নজরে পড়ে গেছি ওই কারণে ওই যেখানে বসে থাকে চুপচাপ ওখানে বসে থাকে আবার নড়াচড়া করতো যদি আবার একটু খোঁচা দিত তাহলে আর ওখানে থাকতো আমি খোঁজা দেইনি আমি দেখি চল দেখলাম পাশে বাড়ি থাকে বিড়ালটা একবার ওখানে গেছিল ফস করছিল বিড়ালটার জন্য বেঁচে গেছে গো বিড়ালটাকে 2 লিটার দুধ দেন খা রাসেল ভাই পাতে হ্যালো স্যার আমি এটা হালকা পাতলা দিয়ে করব কেটে সবাই কি করিস লোকনাথ আছে হ্যাঁ আমি বলছি এ সবার আগে দেখিছে আমি তো দেখি চল এই চল চলো হালকা জায়গায় আচ্ছা